আর কেউ একামতে দ্বীনের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কেউ ইসলামের নামে, কেউ সুন্নি নামে, কেউ তরিকতের নামে, কেউ একামতে দ্বীনের নামে, কেউ একামতে দ্বীনের নামে। এরা এই আকিমুদ্দিন আয়াতকে এদের মনোগ্রাম বানায়, বানাইয়া বুকে লাগায়, লাগাইয়া কর্মী সম্মেলন করে নাকি কর্মী সম্মেলন আল্লাহ জানে না। তার একামতে দ্বীন, এগুলি একামতে দ্বীন না, এগুলি তার একামতে দ্বীন। একজনে লিখেছেন, আমাদের সিলেটি ভাষায় পুরী মানে নারী বা মহিলা, অলি মানে অভিভাবক, মুরব্বী, কর্তা। তাহলে অলিপুরী মানে নারী অভিভাবক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী আল্লামা মওদুদীর বিরোধিতা করতে করতে, জামাত শিবিরের বিরোধিতা করতে করতে তার কলিজা পৌঁছে গেছে। এই বিরোধিতার ছলে কোরআনের শব্দকে অস্বীকার করেছে, কুফরি করেছে। একামতের দিনকে বলেছে যে এটা একামতের দিন, মানে একামতের দিনকে তিনি ব্যাখ্যা করছে একামতের দিন, একা একা মানে একজন মানুষের মতের দিন। আবার কটাক্ষ করে বলেছে যে কর্মী সম্মেলন করে না, কি করে জামাত শিবিরেরা, এরকম করে বলেছে। তো দর্শক, অলিপুরী সাহেব কি বলেছে চলুন আমরা একটু শুনে আসি। আর কেউ একামতে দ্বীনের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। কেউ ইসলামের নামে, কেউ সুন্নি নামে, কেউ তরিকতের নামে, কেউ একামতে দ্বীনের নামে, কেউ একামতে দ্বীনের। এই একামতে দ্বীনের কথাটাই আল্লাহ সূরা 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন। এরা এই আকিমুদ্দিন আয়াতকে এদের মনোগ্রাম বানায়, বানাইয়া বুকে লাগায়, লাগাইয়া কর্মী সম্মেলন করে নাকি কর্মী সম্মেলন আল্লাহ জানে। ওই আয়াত দিয়া মনোগ্রাম বানাইয়া এরা ভ্রান্ত মতবাদের প্রশিক্ষণ দেয়। এই সমস্ত প্রশিক্ষণের মধ্যে একটা প্রশিক্ষণ হলো নবীগণ গুনাহগার, আর একটা প্রশিক্ষণ হলো সাহাবায়ে কেরাম সমালোচনার যোগ্য। এগুলি কি একামতে দ্বীন না? তার একামতে দ্বীন, এগুলি একামতে দ্বীন না, এগুলি তার একামতে দ্বীন। আল্লাহর মতে না, রাসূলের মতে না, উম্মতের মতে না, তার একামতে। দর্শক, আপনারা অলিপুরী সাহেবের কথাগুলো শুনলেন। তো অনেক ভক্তরা আছে বিশ্বাস করে না, বলবে যে এগুলো বানানো কথা, ভিডিও কথা, এসে হ্যান ত্যান, এখন ভিডিও দিয়েছে এখন বলবে কাটছাট করা। তো যাই হোক, এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন যে এই লোকটা মানে বহুকাল আগে থেকে, তার যৌবন বয়স থেকে তিনি জামাত শিবিরের বিরোধী এবং আল্লামা মওদুদীর বিরোধিতা করতে 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 এই পর্যন্ত এসেছে, এখন পর্যন্ত ছাড়েনি। তার নিজের সন্তান তার বিরুদ্ধে ইল্লাল্লাহ জিকির নিয়ে বা অন্যান্য ইসলামিক সংগঠন নিয়ে, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা নিয়ে, এগুলো তার ছেলে তার বিরোধিতা করে। অথচ এই লোকটা বৃদ্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত এই জামাত শিবিরের আল্লামা মওদুদীর বিরোধিতা ছাড়তে পারেনি। প্রত্যেকটা মাহফিলে দেখবেন যে মওদুদি বলে কিছু না কিছু আছেই। তো দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তো চলুন তার ভিডিওটা একটু দেখে আসি। জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরী ইসলামের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা একামতে দ্বীন পরিভাষাটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, কটাক্ষ করেছেন। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এর জবাব দেওয়া প্রয়োজন। যেহেতু তিনি মাওলানা মওদুদী জামাত শিবিরকে ইঙ্গিত করে কোরআনের একটা পরিভাষাকেই কটাক্ষ করেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, বিকৃত করেছেন, এজন্য আমি মনে করি যে জামাত শিবিরের পক্ষ থেকে এর কঠিন জবাব দেওয়া প্রয়োজন। জামাত শিবিরের লোকজন দুই ধরনের জবাব দিয়েছে, একটা হচ্ছে এলমি জবাব আর একটা হচ্ছে ট্রলমূলক জবাব। আমি এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। দর্শক, প্রথমে আমি যে বিষয়টা একটু দৃষ্টিপাত করতে চাই, জনাব মাওলানা নুরুল ইসলাম অলিপুরী একামতে দ্বীন পরিভাষাটা নিয়ে এরকম কেন বললেন? হ্যাঁ, একামতে দ্বীনের ব্যাখ্যা তিনি দিতে পারেন কোরআন হাদিসের দলিল দিয়ে, অথবা সলফে সালেহিনের বিভিন্ন মতামতের আলোকে, বিভিন্ন তাফসির থেকে রেফারেন্স দিয়ে মাওলানা মওদুদীর যে মত সেটা খণ্ডন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে ট্রল কেন করছেন? আপনারা একটা জিনিসের মিল খুঁজে পাচ্ছেন কিনা? আসলে সালাফিদের একজন বিখ্যাত আলেম জনাব মাওলানা মতিউর রহমান মাদানী সাহেব, তিনি যেভাবে একামতে দ্বীনকে কটাক্ষ করে কথা বলেন, নুরুল ইসলাম অলিপুরী সাহেব অনেকটা সেই ধাঁচে কথা বললেন। এর কারণটা কি জানেন? এর কারণটা খুঁজলে আপনাদেরকে গোড়ায় যেতে হবে। আসলে এই যে দেওবন্দি বলে বাংলাদেশের একটা গ্রুপ দাবি করে, এই দেওবন্দিদের সিয়াসাত কি, তাদের সিয়াসাতের উসুল কি আপনি কি জানেন? আজকে দেওবন্দিরা বাংলাদেশে ইসলামী রাজনীতি করছে, খেলাফত কায়েমের কথা বলছে, এটা দেওবন্দি উসুল নয়। বা বাংলাদেশে যেভাবে ইসলামী রাজনীতি করছে,
গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে সমন্বয় করে। এটা দেওবন্দি উসুল নয়। আজকে দেওবন্দিরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, ভোটে দাঁড়াচ্ছে, এটা দেওবন্দি সিয়াসাতের উসুল নয়। নিজেদেরকে আকিদাগত দেওবন্দি বললো, এটা মাওলানা মওদুদি এখওয়ানি জামাতি ফিলোসফি। বর্তমানে বাংলাদেশে যে ইসলামী রাজনীতি চলছে সেটা চরমনাই করুক আর খেলাফত মজলিস করুক, খেলাফত আন্দোলন করুক আর জমিয়ত উলামা ইসলাম করুক, এটা বুঝতে হবে। তবে দেওবন্দি সিয়াসাতটা কি? দেওবন্দি সিয়াসাত হচ্ছে আহলে হাদিস বা সালাফিদের যে উসুল একই। মানে সরকার যদি মুসলিম হয় তাদেরকে পরিবর্তনের চেষ্টা করা যাবে না, তাদেরকে সহযোগিতা করতে হবে, বিদ্রোহ করা যাবে না। এমনকি অমুসলিম সরকার হলো মুসলমানদের নিরাপত্তা থাকলে সেটাও পরিবর্তনের চেষ্টা করাটা অপ্রয়োজনীয়। অনেকটা এই ধরনের, আমি সহজ ভাষায় বললাম। তো স্বাভাবিকভাবে একামতে দিনের যে সঠিক ব্যাখ্যা, এটার প্রতি একটা অ্যালার্জি তো নুরুল ইসলাম অলিপুরদের মতো কওমিদের বড় আকাবিরদের থাকবে, এটা একেবারে স্বাভাবিক। হ্যাঁ, যদি নুরুল ইসলাম অলিপুরিরা চরমনাই কিংবা খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা জমিয়ত উলামা ইসলাম এরকম কোন দলের সাথে জড়িত থাকতেন, তাহলে একামতে দিন পরিভাষাটা নিয়ে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করতেন না। এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা কারণ হচ্ছে এরা সরকারের দালাল। কারণ সরকার মুসলিম, তাদের বিরুদ্ধে বলা যাবে না। আর একামতে দিনের ব্যাখ্যা দিয়ে জামাত শিবির বা ইসলামী রাজনীতির যারা করে তারা দিন কায়েমের কথা বলে, ক্ষমতায় আসতে হবে, সরকারের বিরোধিতা করতে হবে, নানান কথাবার্তা বলে, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের কথা বলে এবং রাজনীতি করা তার একটা অংশ বলে। অতএব এগুলো করা যাবে না। মুসলমান সরকার, আওয়ামী লীগ, অতএব তাদের বিরোধিতা করা যাবে না। এদের একটা মোটিভ কিন্তু এটা। এখন নুরুল ইসলাম অলিপুরি সাহেবরা যে এই কথাগুলো বলছেন, এরা আহলে হাদিসের মাতখালী গ্রুপ আর এই কওমিদের এই গ্রুপের একই ব্যাখ্যা, কোনো পার্থক্য নেই। মতিউর রহমান মাদানির বিরুদ্ধে যে বক্তব্য, নুরুল ইসলাম অলিপুরের বিরুদ্ধে একই বক্তব্য। এখন যেহেতু তিনি ট্রল করেছেন যে একামতে দিন মানে একা মত, মওদুদির মত তার মতো দিন না, তার একামতে দিন, এগুলি একামতে দিন না, এগুলি তার একামতে দিন, এভাবে একটা বিকৃত একটা ব্যাখ্যা দিয়েছেন, এক ধরনের ট্রলমূলক কথা বলেছেন। এজন্য নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বক্তব্যের জবাব দুই ভাবে হওয়া দরকার। একটা হচ্ছে এলমি জবাব, যে একামতে দিন বলতে আসলে কি, এর জবাব আমরা নানান সময় দিয়েছি। মুফাসসিরগণ কি বলেছেন, সালাফদের বিভিন্ন দলিল দিয়ে, এগুলো অনেক দীর্ঘ আলোচনা আছে, নতুনভাবে সেটা বলতে যাচ্ছি না, প্রসঙ্গক্রমে সংক্ষেপে একটু আলোকপাত করব। আর একটা জবাব হতে হবে ট্রল করা জায়েজ, তবে কোরআন হাদিসের কোনো পরিভাষা ট্রলের মধ্যে আনা যাবে না। কিন্তু তার বাদে কোনো বিষয়ের প্রতিবাদ করতে গেলে আপনি ট্রল করতে পারবেন। গণতান্ত্রিক সংস্কৃতিতে ট্রল জরুরি একটা উপাদান, আমি ট্রলের পক্ষে। এবং ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের বিরুদ্ধে ট্রল করা যাবে, তবে ট্রলে কোরআন হাদিসের কোনো পরিভাষা বা শেয়ার এগুলো আনা যাবে না। এগুলোকে যথাযথ সম্মানের সাথে হেফাজত করতে হবে। এখন নুরুল ইসলাম অলিপুরি সাহেব একামতে দিন পরিভাষাটা যেভাবে ট্রল করেছেন, এটা জায়েজ নেই। কিন্তু জামাত শিবির অনেক লোকজন নুরুল ইসলাম অলিপুরিকে আবার পাল্টা ট্রল করে জবাব দিচ্ছে, ওইটা জায়েজ। এই ট্রল বেশি বেশি করতে হবে। আমি দুইটাই আপনাদেরকে শোনাবো, দুইটা বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই জামাত শিবিরের পক্ষ থেকে নুরুল ইসলাম অলিপুরের জন্য হাদিয়া। বক্তব্য দুইটা, একটাও আমার নয়, অন্যের বক্তব্য আপনাদেরকে শোনাতে চাই, প্রচার করতে চাই। যেখানে মুরব্বী আলেম ওলামা জবাব দেয় এবং সেই জবাবটা যদি আমরা যথেষ্ট মনে করি, আমাদের মতো তরুণদের জবাব দেওয়ার প্রয়োজন নেই, আমরা সেটা প্রচার করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। এই জনাব মাওলানা ইসহাক আল মাদানী একজন বিখ্যাত আলেম, যেই ইসহাক আল মাদানীর কাছে কয়েকবার নুরুল ইসলাম অলিপুরীদের যে আকাবির ছিল তারা বহাসে পরাজিত হয়েছে মাওলানা মওদুদি বা নানান বিষয়ে, তিনি নুরুল ইসলাম অলিপুরীকে জবাব দিয়েছেন। একটু আপনাদেরকে শুনিয়ে দিই, আশা করি আপনারা প্রচার করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা নুরুল ইসলাম অলিপুরী হাফিজাহুল্লাহ বিংশ শতাব্দীর সেরা ইসলামিক স্কলার সৈয়দ আবুল আলা মওদুদি রহমতুল্লাহের বিরোধিতা করতে গিয়ে সম্প্রতি আল কোরআনে বর্ণিত একামতে দিনের পরিভাষাটা নিয়ে যে ব্যঙ্গোক্তি করেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছে। আসলে এটা নিন্দা জানানোর বিষয়, এটার জবাব দেওয়ার তেমন কোনো বিষয় নয়, নিন্দা জানানোর বিষয়। কারণ তিনি কোরআনের একটা পরিভাষাকে ব্যঙ্গ হিসেবে উপস্থাপন করেছেন, স্যাটায়ার করেছেন। মাওলানা ইসহাক আল মাদানী লিখেছেন, মুহতারাম মাওলানা অলিপুরী হাফিজুল্লাহর প্রতি 3টি নসিহত। 1, আরবি শব্দদ্বয় একামাহ এবং ইস্তেকামাহ এর পার্থক্য জানার জন্য আরবি ভাষাতত্ত্ব নিয়ে আরো অধিক পড়াশোনা করা দরকার। নুরুল ইসলাম অলিপুরী আরবি ভাষায় যথেষ্ট দক্ষ, কিন্তু বয়স হয়েছে, এই কারণে ঘাটতি থাকতে পারে। তার ছেলের হেল্প নিতে পারেন, আমরা এই পরামর্শ দিতে পারি। এবং তার ছেলে নাকি বিব্রত তাকে নিয়ে, বাবাকে নিয়ে, এরকম কথা আমরা শুনেছি। 2, আর দিন শব্দের সঠিক ব্যাখ্যা জানার জন্য নির্ভরযোগ্য তাফসির গ্রন্থগুলো আরো অধ্যয়ন করা প্রয়োজন। এ বিষয়ে আবুল কালাম আজাদ বাশারের একটা দীর্ঘ লেখা ছিল যে একামতে দিন বলতে কি বোঝায়, একেবারে বিভিন্ন তাফসির থেকে। এটা মতিউর রহমান মাদানীর বক্তব্যের জবাবে লিখেছিলেন। এর মানে মতিউর রহমান মাদানীরা নুরুল ইসলাম অলিপুরীরা সিয়াসাতের জায়গায় কিন্তু এক, দালালির জায়গায় কিন্তু এক। 3, আটলান্টিক মহাসাগরে সাঁতার কাটলে কুল কিনারা না পেয়ে ডুবে যাওয়ার আশঙ্কা বেশি, তাই ক্লান্ত না হয়ে শান্ত থাকুন, বিরোধিতার পথ বন্ধ করুন। তো এখানে একটা বিষয় বোঝা যায় যে আসলে মাওলানা মওদুদির বিরোধিতা জামাত শিবির অন্ধ বিরোধিতা করতে করতে এখন খেই হারিয়ে ফেলেছেন। এই কারণে যা মন চায় সেটা বলেন,
বাংলাদেশে কওমি অঙ্গনে সুপরিচিত ইসলামী বক্তা মাওলানা অলিপুরী একামতে দ্বীনের ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে মাওলানা সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহের একা, তাকে তো রহমতুল্লাহ তারা বলবেন না, একা মানে নিজ মতের দিন, আল্লাহ রাসূলুল্লাহ সাহাবা সালফে সালেহিনদের মতের দিন এটি নয়। তাই জামাতের একামতে দ্বীনের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠার দাওয়াত নয়, বরং মাওলানা আবুল আলা মওদুদী এর এই মতের দিনের প্রতিষ্ঠা মাত্র। তিনি উপহাস করে আরো বলেন, একামতের দিনের কর্মী সম্মেলনে আসলে কৃমি সম্মেলন লাগাইয়া কৃমি সম্মেলন করে নাকি কর্মী সম্মেলন আল্লাহই জানে। দেখছেন কি পরিমাণ ট্রল করে কোরআন হাদিসের পরিভাষা নিয়ে। এই হচ্ছে নুরুল ইসলাম অলিপুর। মোহতারাম মাওলানা অলিপুর রহমতুল্লাহ একামতে দ্বীনের আরো ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে একামত মানে ইস্তেকামাত, দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকা, আর দিন মানে বিশুদ্ধ আকীদা। সুতরাং তার মতে একামতে দিন মানে বিশুদ্ধ সহিহ আকীদার উপর অবিচল থাকা, মানে তার নিজের মনে যেটা চেয়েছে, কোনো দলিল নাই, হাওয়ালা নাই, মানে ইচ্ছা মতো একটা দলিল দিয়ে দিতে তিনি নিজেকেই তো মেয়ারে হক মনে করেন। তাদের কওমিরা সবাই মেয়ারে হক না, এই জন্য তিনি যা বলেছেন এটাকেই তার মুরিদরা মেনে নেবেন। এই জন্য একামতে দিন মানে সহিহ আকীদা একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছেন আন্দাজে। আমার অতি পরিচিত মুখ মাওলানা অলিপুরকে সবিনয়ে দুটি অনুরোধ করছি। এক, নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থগুলো পড়ে একামতে দ্বীনের সঠিক ব্যাখ্যা জানা, আর সম্ভব হলে আল আজহাব অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর উচ্চ শিক্ষা অর্জন করুন, তার ছেলের কাছ থেকে শিক্ষা নিতে পারেন। দুই, সাইদ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ যিনি তাফহিমুল কোরআন সহ শতাধিক বই লিখেছেন, যে বইগুলোর মাধ্যমে বিশ্বে ইসলামী জাগরণ সৃষ্টি হয়েছে, যার বইগুলো 15টি অধিক ভাষায় অনুদিত বিশ্বময় ছড়িয়ে পড়েছে, যিনি কাদিয়ানীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফাঁসির রায় দণ্ডিত হয়েছেন, যিনি প্রথম বাদশা ফয়সাল পুরস্কার লাভ করেছেন, যিনি জমিয়ত উলামায়ে হিন্দ দলের একমাত্র মুখপাত্র, আল জমিয়ত পত্রিকা দীর্ঘকাল সম্পাদক ছিলেন, এবং হারামাইন শরীফের যার গায়েবানা জানাজা হয়েছে। এই আটলান্টিক মহাসাগরে অলিপুরী সাহেবের দিনভর সাঁতার কাটলেও কোনো কুল কিনারা পাবেন না। তাই সাঁতার কেটে ক্লান্ত না হয়ে আপনি মাওলানা মওদুদীর বইগুলো পড়ুন, অপব্যাখ্যা থেকে দূরে থাকুন এবং সত্যকে মিথ্যা দিয়ে মিশ্রণ করা থেকে বিরত হন। এখন সেই বয়স আসলে নুরুল ইসলাম অলিপুরীর নেই, এটা সংশোধন হবে না। তো দর্শক, আমি একটা কথা বলতে পারি যে নুরুল ইসলাম অলিপুরীর এই বক্তব্যের সাথে যারা কওমি মাদ্রাসা ভিত্তিক বর্তমানে রাজনীতি করে তারাই একমত হবেন না, এটা হচ্ছে আসল কথা। এটা ওই মাতখালি আহলে হাদিসের সাথে মিলে, তো সারা জীবন মাতখালিদের বিরোধিতা করে সেই মাতখালিজমের ব্যাখ্যার মধ্যে পড়ে গিয়েছেন নুরুল ইসলাম অলিপুরী সাহেব। একজনে লিখেছেন, আমাদের সিলেটি ভাষায় পুরী মানে নারী বা মহিলা, অলি মানে অভিভাবক, মুরব্বী, কর্তা, তাহলে অলিপুরী মানে নারী অভিভাবক। এভাবে ট্রল করা হচ্ছে। এই ট্রল করা জায়েজ। আপনি ট্রল সম্পর্কিত হাদিস পাবেন, কবিতা লিখে বিভিন্নভাবে ট্রল করা হতো, প্রতিপক্ষে খোঁচা দেওয়া হতো, যুদ্ধের ময়দানে ট্রল করা যায়, হাদিস আছে। তো এইভাবে ট্রল করা যায়, কিন্তু নুরুল ইসলাম অলিপুরী যেভাবে ট্রল করেছেন কোরআনের একটা পরিভাষা নিয়ে, ওটা জায়েজ নেই। কারণ কোরআনের পরিভাষা সঠিকভাবে রাখতে হবে, সেটা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে উত্থাপন করা যাবে না। আশা করি দর্শক জবাব হয়েছে, এর চাইতে বেশি জবাব কি হবে। নুরুল ইসলাম অলিপুরী তো নিজের মন গড়া ব্যাখ্যা দিয়েছেন, দিন মানে সহিহ আকীদা, যা মনে চায় সেটা বলে দেন, কারণ তারা মেয়ারে হক, নিজেদের মতে নিজেরাই মেয়ারে হক। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন, চরমনাই পীরের দালালি করতে করতে এই লোকটা বিদ্ধ হয়ে গেছে, কোরআনকে অস্বীকার করতেছে, কোরআনের সাথে কুফরি করতেছে। আমরা চাই যেহেতু সে একজন বৃদ্ধ আলিম, সে জাতির কাছে এসে ক্ষমা চাক, প্রকাশ্যে ক্ষমা চাক। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।